সমস্যা ছিল আপনার? আমার গলব্লাডার স্টোন আর ফ্যাটি লিভার গ্রেড 1 ছিল। আচ্ছা, এখন আপনি প্রায় 1.5 মাসের ওষুধ দিয়েছিলাম। তো 1.5 মাসের ওষুধ খেয়ে আপনি কতটুকু ভালো আছেন বলে মনে হয়? এটাই ভালো আছি। অনেকটা ভালো আছেন। আসলে বিভিন্ন এমবিবিএস স্যারেরা বা বিভিন্ন ডাক্তাররা, বিশেষ করে আমাদের হোমিওপ্যাথি বাদে যারা ডাক্তারি করে, প্রায় তারা বিভিন্ন কমেন্ট করে আর কি। তো আসলে হোমিওতে কাজ হয় না এসব ভাইরা। তো আপনি তো ওষুধ খেয়ে ভালো আছেন নাকি? অবশ্যই। আপনার কাছে কি মনে হয় যে না হোমিওতে কাজ হয়? আমার মনে হয়েছে, আগে তো মনেই হতো না, তাই না? বিশ্বাসই করতাম না। বিশ্বাসই করতেন না। বন্ধুরা, আমাদের রেপার্টরিতে কিন্তু 8 থেকে 10খানা ওষুধ আছে যে হোমিওপ্যাথি মোটাই বিশ্বাস করে না। তাদের নিয়ে আসবেন। এই হোমিওপ্যাথি খাওয়ায় আমরা যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, তাদের যে কোনো ক্রনিক কেস থাকলে আমি আশা করি সে কেস যদি ভালোর পর্যায়ে থাকে সেটা ভালো হবে। এই 8 থেকে 10খানা মেডিসিনের ভিতরে আমি যে দাদাভাইকে যে মেডিসিন দিয়েছি সেটা একটা। তো অনেকেই আমাকে বলেছেন এই পিত্তথলির পাথর যায় না, কিন্তু দাদাভাই কি শুনে আসছেন আমার কাছে বলেন? আমি শুনে আসছিলাম যে পিত্তথলির পাথর চলে গেছে। আপনাদের এলাকার লোকে, তাই তো? সেই তথ্য শুনেই তো আপনি আসছিলেন। এবং আমি ভালো বিধায় আজকে আমার সাথে আমার আরো একজন কলিগ বলা যায়। আচ্ছা আচ্ছা, দাদাভাই ভালো আছেন তাই পাশে যে ভিডিও করতেছে আমার দাদাভাই, উনাকে নিয়ে আসছেন, এই তো? তো আসলে মানে আমার নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে, তাই না? হাসপাতালে করতে করতে আর আমিও অতিষ্ঠ হয়ে গেছি। ওই মানে অসুস্থতার রেমোভোর্ডি, অমিটন, ফাইল বিভিন্ন কিছু অ্যালোপ্যাথি খাইতেন। তো যতটা মাসে আসলে অ্যালোপ্যাথি খেয়ে উন্নতি ছিল, এই 1.5 মাসে আপনি আমার হোমিও পানি খেয়ে আপনি ভালো আছেন তো? অবশ্যই ভালো আছি। ভালো আছেন? আমি 1.5 মাসের ভিতরে কোনো ওষুধ খাওয়া লাগে না। আমি যেখানে রেমোভোর্ডি খাইতাম, প্লাস অমিটন খাইতাম, প্লাস আরো যখন যাইতো না ব্যথা তখন আমাকে আরো অনেক অনেক ওষুধ প্রয়োগ করতে হতো। আচ্ছা, প্লাস আর একটু গ্যাসের পাউডার ওষুধ, খাইতাম, গ্যাসের প্লাস ওষুধ, ইনজেকশন পর্যন্ত দেওয়া আচ্ছা আছে। গ্যাসের ওষুধ ইনজেকশন এগুলো প্রতিদিন তারপর নেওয়া লাগছে? সাপোজিটরিও নেওয়া লাগছে। আচ্ছা। এখন আর এগুলো নেওয়া লাগে না, মনে করেন আমার ওষুধ শেষ হয়েছে, হ্যাঁ। 1 মাস 5-7 দিন গেছে সম্ভবত। হ্যাঁ তারপরে আর আমি এই মনে করেন যে প্রায় 1 মাস 18-20 দিন হচ্ছে, হ্যাঁ। এর ভিতর তো আর কোনো ওষুধই আমি খাইনি। তার মানে ওষুধ ছাড়াই আপনি ভালো আছেন এখন? ভালো আছি। মানে ওষুধ শেষ হয়ে গেছে আর মানে 10-15 দিন নাকি? তারপর আপনি ভালো আছেন? ভালো আছি। বন্ধুরা, আমাদের অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, কবিরাজি, ইউনানি এগুলো নিয়ে কোনো অপশন নাই। আমাদের যদি সবাই মিলে যদি আমরা রুগীদের সেবা দেই, রুগী যদি আরোগ্যের পর্যায়ে থাকে সেটা ভালো হতে বাধ্য। তো আমি মনে করি আপনারা অনেকেই হয়তো জানেন বা বোঝেন আমাদের যে পিত্তথলির যে মানে যে ক্যানাল বা ডাক্ট রয়েছে আমাদের, যেটা দিয়ে যে নালীপথ দিয়ে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, যেটা খাবারের পর সরাসরি পড়ে, হয়তো জানেন 3 থেকে 4 mm। সুতরাং দাদাভাইয়ের পাথরগুলো ছোটো, তাই না দাদা? পরীক্ষা করেছিলেন, আমি রিপোর্ট দেখিয়েছি। আমি দাদাকে কথা দিয়েছি যেহেতু আপনি সুবিধা আছেন, ভালো আছেন, এই মুহূর্তে রিপোর্ট করার দরকার নেই, আর কয়েক মাস যাক, আরও 2-1 বার ওষুধ নেওয়ার পরে যখন আপনি আরও ভালো থাকেন আমি 2 মাস ওষুধ বন্ধ করে দেবো, ঠিক আছে দাদা? তখন দেখবেন যেহেতু আপনি ভালো আছেন তখন একটা আলটা করবেন। আর আমি আপনাদের কথা দিলাম, আমার দাদা ভাই যদি সে সুস্থ হওয়ার পরে আমার এখানে আসে, আমি অবশ্যই ওনার রিপোর্ট নর্মাল স্টাডি দেখাবো। আপনারা জানেন আমার এখানে 16 পয়েন্ট পর্যন্ত এই পিত্তথলির পাথর তার ভিডিওর লিঙ্ক পর্যন্ত দেওয়া আছে। আপনারা দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলে, যে দেখে আসবেন, সেখানে রিপোর্ট সহ দেওয়া আছে। শুধু 2-1 রুগী না, শত শত রুগীর ভিডিও দেওয়া আছে। তো ঠিক আছে, যারা আমাকে অনেক কমেন্ট করেছিলেন আমি তাদের ফলো আপ দিব লাস্ট ফিনিশিং। হয়তো তারা এমবিবিএস স্যারেরা, আপনাদের অনেক সম্মান করি। তো আসলে হোমিওপ্যাথিতে কাজ হয় সত্যি। আপনারা যদি হোমিওপ্যাথি ভালো করে পড়াশোনা না জানেন, হোমিওপ্যাথি সম্পর্কে আগে যে পড়াশোনা করুন, করার পরে আমাদের বিশেষ করে আমাদের এই হোমিওপ্যাথিকে, পানিকে একটু মানে কি বলবো যে মানে বাজে আচরণ বা বাজে কমেন্ট করবেন আশা করি। অর্থাৎ যে বিষয়ে যার নলেজ নাই সে বিষয়ে আমি মনে করি কমেন্ট করা উচিত নয়। তো দাদাভাই আপনি ওষুধকে ভালো আছেন এতটুকুই তো? তো আসলে দেখি আমার দাদাভাই কতটুকু ভালো আছেন। তো দাদা আপনার প্রস্রাব হতো ঘন ঘন, প্রস্রাব কি এখন হয় না স্বাভাবিক হয়? এখন স্বাভাবিক হয়েছে। ঘন ঘন হয় না, স্বাভাবিক হয়। আচ্ছা, এবং আপনার বিশেষ করে আম পড়তো, আম কি এখনো পড়ছে 1.5 মাসের? আম স্বাভাবিক? আচ্ছা। এবং আপনার প্রচণ্ড পানি পিপাসা ছিল, পানি পিপাসা স্বাভাবিক না বেশি? স্বাভাবিক আছে। এবং আপনার কাশি হতো রাত 12টা থেকে 2টায়, প্রচণ্ড কাশি হতো? এখন নেই, কাশি নেই। বন্ধুরা, 12টা থেকে 2টায় কথা শুনে হয়তো আপনার আর্সেনিক অ্যালবাম ভাববেন, আমি কিন্তু আর্সেনিক অ্যালবাম দিয়েছিলাম না দাদাকে। কী দিয়েছিলাম আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর এখন আমি দেখাচ্ছি যে আসলে দাদাভাইকে কী মেডিসিন দিয়েছিলাম, আপনারা সাথেই থাকুন। তো
দাদা ভাইয়ের স্বপ্ন দেখতেন ঝগড়া, বিশেষ করে স্বপ্ন মানে ঝগড়া দেখতেন এবং যা সারাদিন করতেন তাই স্বপ্ন দেখতেন। এখন কি সেগুলো দেখেন দাদা? এখন আর দেখি না। এখন আর দেখেন না। জিহ্বাটা ছিল একবারে হলুদ, দাদা যদি জিহ্বাটা একটু দেখাতেন। একবারে হলুদ ছিল, অনেকটা হলুদ ছিল, এখন অনেকটা ইমপ্রুভ। এবং দাদা ভাইয়ের বিশেষ করে আমার মামনের একটা অপারেশন নিয়ে আপনি খুব মানে মানসিকভাবে কষ্টে ছিলেন এবং কান্না করে দিয়েছিলেন, সেই কথা মনে পড়লেই এখন সেটাকে একটু কমছে না আরও বাড়ছে দাদা? ওইটা আমি আর এখন আর অতটা ফিল করি না। ফিল করেন না, মানে একটু একটু ইমপ্রুভ হয়েছে। Improve হয়েছে। আচ্ছা ঠিক আছে। এবং আপনার ক্ষুধা ছিল প্রচণ্ড ক্ষুধা, ক্ষুধাকে একটু দাদা স্বাভাবিক হয়েছে? স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হয়েছে, আচ্ছা। এবং আপনার গ্যাস ছিল প্রচণ্ড গ্যাসের ইঞ্জেকশন ওষুধ খাওয়া লাগতো, এখন কি আর এগুলো করা লাগছে দাদা? লেস হয়েছে। লেস হয়েছে, আচ্ছা। এবং আপনার বিশেষ করে মানে মধ্যরাতের পরে আপনার সমস্যা বাড়তো, এখন এটা কি দেখছেন এই 1.5 মাসে? এখন এটা আর অনুভব করি না। এখন অনুভব করে না? অনুভব করে না মানে 1.5 মাস আর কোনো ব্যথা করে নাই। ব্যথা করে না, আচ্ছা। এবং বিকাল 4টা থেকে রাত 7টা পর্যন্ত প্রচণ্ড আকারে গ্যাস বাড়তো, এটা কি দেখছেন কিনা বিকালে বিশেষ করে? হচ্ছে না, just হচ্ছে না, আচ্ছা। আমি তারপরে বন্ধুরা একই মেডিসিন রেখেছি, কারণ যেহেতু আমার ওষুধে কাজ করতেছে। আমি কিন্তু প্রথম প্রেসক্রিপশন করেছি, আর প্রথম প্রেসক্রিপশন করা খুব সোজা, দ্বিতীয় প্রেসক্রিপশন করা অনেক কঠিন, আপনারা জানেন। কারণ দ্বিতীয়বার যদি আমি সঠিক মেডিসিন না হয় তাহলে রোগীর ভালো হওয়া খুব কষ্ট। তো এই ক্লাবমোস এখন আমি দিয়েছি, কিন্তু পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি। আমি আশা করি দাদা আরও ভালো থাকবে এবং সামনে 1.5 মাস পরে আমি ফলো আপ দেবো। দাদা ভাইয়ের মাজা ব্যথা ছিল, মাজা ব্যথা হচ্ছে কমছে না বাড়ছে দাদা? কমছে। একটু কমছে। এবং আপনার হাতে পায়ে একটু ব্যথা ছিল, একটু কমছে না বাড়ছে? কমছে। আচ্ছা, আপনার কেসটি দেখে নেবেন। এই সময় দাদা ভাই বাড়ি এলো কোথায় দাদা বলছিলেন জানো? কামার খোলা, দাঁত খুলনা, চালনার কাছাকাছি। চালনার কাছাকাছি, আচ্ছা ঠিক আছে। পেটে ব্যথা ছিল দাদা, প্রচণ্ড পেটে ব্যথা। সে পেটে ব্যথা 1.5 মাসে করছে না, যেটা উনি বলতেছে যে না, সেটা আমি ওকে লিখেছি। এবং আপনি কুমড়া মোটেই খাইতে পারতেন না, এখন কি একটু খাইতে পারেন? খাইছি, সমস্যা হয়নি আর। আচ্ছা, তার মানে ওনার এই যে অ্যাসিডিটি ছিল, স্টোমাকে সমস্যা ছিল। আমাদের ব্রেন হচ্ছে 2টা দাদা, একটা হচ্ছে আমাদের মাথার ভিতরে যে ব্রেনটা থাকে, আর একটা হচ্ছে স্টোমাক। 2টা ব্রেন আমাদের বডিতে থাকে। আগের দিন বলেছিলাম আমাদের হার্ট কয়টা মনে আছে দাদা? 2টা। হার্ট কয়টা? 3টা। হার্ট হলো 3টা, একটা বাম পাশে, একটা আমাদের, আর 2টো হচ্ছে 2 পায়ে। ওটা হলো স্টোর হাউস, হ্যাঁ, ওটা কিন্তু রক্ত কিন্তু আমাদের উপরে যায়, হ্যাঁ, অনেক ব্যাখ্যা আছে, ঠিক আছে। এবং দাদা ভাইয়ের বিশেষ করে ডাইন পাশে প্রচণ্ড ব্যথা ছিল, সেই ব্যথাটা এখন এই মাসের করেন না, ঠিক আছে দাদা? তো আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, তাই আপনার কোনো সমস্যা আছে দাদা? না, সমস্যা নেই তো? ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এই দাদাভাইকে দেখালাম না, এই দাদাভাইকে নিয়ে আসছেন। দাদা আপনার এই যে সাথে যে দাদা আসছে, ইনি ভালো হয়েছে তাই তো আপনি আসছেন নাকি? জি। হ্যাঁ, জি। আচ্ছা ঠিক আছে দাদা, এই দাদার কি সমস্যা আপনাদের সেটা আমি জানাবো।